উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর বিধানসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী হিসাবে গুড্ডি রিয়াজের নাম ঘোষণার পরই এলাকা জুড়ে শুরু হয়েছে আনন্দ উল্লাস। বুধবার রাতে অল ইন্ডিয়া কংগ্রেস কমিটি এআইসিসি এর পক্ষ থেকে তার নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়। বৃহস্পতিবার ইসলামপুর কংগ্রেস দলীয় কার্যালয়ে প্রার্থী গুড্ডি রিয়াজকে সংবর্ধনা জানাতে জড়ো হন দলীয় কর্মী ও সমর্থকেরা। এদিন তাকে ফুলের মালা ও তোড়া দিয়ে শুভেচ্ছা জানানোর পাশাপাশি মিষ্টিমুখ করা হয় ও উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত কর্মীরা। সংবর্ধনা অনুষ্ঠানে গুড্ডি রিয়াজ বলেন, রাজ্যে শিক্ষার অবস্থা অত্যন্ত শোচনীয় এবং উন্নয়নের গতি কার্যত থমকে রয়েছে। বিশেষ করে দীর্ঘদিন ধরে ঝুলে থাকা ডাঙাপাড়া দোলনচড়া ব্রিজ নির্মাণ সহ একাধিক গুরুত্বপূর্ণ ইস্যু নিয়ে তিনি নির্বাচনী প্রচারে নামবেন বলে জানান। তিনি আরও বলেন, মানুষের সমর্থন ও ভালোবাসা নিয়েই তিনি ভোটের লড়াইয়ে নামছেন এবং ইসলামপুর বিধানসভা কেন্দ্রের মানুষ তাকে সমর্থন করবেন বলে তিনি আশাবাদী। পাশাপাশি তিনি শতভাগ জয়ের ব্যাপারেও আত্মবিশ্বাস প্রকাশ করেন। আমাদের জেলা সভাপতি মহিষের সাহেবকে ও স্টেট প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার এবং আমাদের ওয়েস্ট বেঙ্গলের ইনচার্জ বিধান মোহাম্মদ মিহির সাহেবকে অনেক অনেক ধন্যবাদ। আমার উপর আস্থা রাখার জন্য, আমার উপর ভরসা করার জন্য, যে আমাকে কংগ্রেসের ক্যান্ডিডেট বানাইছে তার জন্য অসংখ্য ধন্যবাদ দিচ্ছি। কি মনে হচ্ছে, কি প্রার্থী হয়ে কেমন লাগছে বা কিভাবে ভোটে প্রচার করবেন, কি প্রতিশ্রুতি রয়েছে আপনার? প্রার্থী হয়ে খুবই ভালো লাগছে। আমার জন্য এটা একটা গর্বের বিষয় যে আমি একটা এখন 25 বছরের একজন যুবতী হয়ে আমি একজন বিধায়কের টিকিটে দাঁড়ালাম। আর যেটা হলো প্রচার, আমাদের তৃণমূল সরকার যে ছিল সে কোনো কিছুই করেনি, সাধারণ মানুষের কোনো একটা উপকারও করেনি, কোনো কাজও করেনি। সেই সাধারণ মানুষের উপকার করার জন্য, কাজ করার জন্য আমি এবার বিধায়কে আসলাম এবং আমি সাধারণ মানুষের প্রতিটা দাবি পূরণ করব। এখন দেখেন, ইস্যু তো অনেক কিছু আছে, কারণ কোনো কিছু ইস্যু তো সমস্যার সমাধান হয়নি। যে একটা সমস্যার কথা বলবো, অনেক আছে। তার মধ্যে প্রধান হলো আমাদের শিক্ষা। যে শিক্ষা হচ্ছে না, স্কুলে টিচারই নেই তো শিক্ষা কী করে হবে? আমাদের সরকার তো এখন কোনো স্কুলে টিচারই দিচ্ছে না, যার জন্য স্কুলে টিচার নেই, যার ফলে আমাদের এখন শিক্ষা হচ্ছে না। শিক্ষা না হলে তো আমাদের দেশ কী হবে? পঙ্গু হয়ে যাবে। সর্বপ্রথম তো আমাদেরকে শিক্ষাটা জরুরি। তো আমি মেন বিষয় হলো আমাকে শিক্ষায় দিকে নজর রাখতে হবে। দেখুন, আমরা ইসলামপুর যারা কংগ্রেস কর্মী, যারা কর্মী নেতারা কংগ্রেস, যে আমাদের জেলা সভাপতি শ্রী মনীশ্বর গুপ্ত এবং আমাদের স্টেট প্রেসিডেন্ট শুভঙ্কর সরকার, আমাদের ওয়েস্ট বেঙ্গল ইনচার্জ গোলাম আহমদ এবং উত্তর দিনাজপুর ইনচার্জ শহীদ সাহেব, সবাইকে আমি ধন্যবাদ জানাই। আজকে আমরা এই কারণে বসছি যে আমরা অনেকদিন পরে একটা প্রার্থী পেলাম, যে ঘোষণা করতে দেরি হলো, তার কারণে আজকে আমরা কালকে রাত্রেবেলায় ঘোষণা হয়। সেই ঘোষণায় আমাদের প্রার্থী ঘোষণা হলো কংগ্রেসের থেকে। যে অনেক লোক অনেক রকম বলছিল যে এখানে কংগ্রেস প্রার্থী মনে হয় করবেন না, তাও মানুষ ফোন করে আমার সারাদিনে 40-50টা করে ফোন ঢোকে। আমি সবার ফোনে কথা বলি যে না, আপনারা ধৈর্য ধরুন, আপনার অবশ্যই আমাদের ক্যান্ডিডেট এখানে দিবে, আপনারা ভরসা রাখেন। কংগ্রেস যেহেতু বলেছে যে 254টা সিট একাই লড়বে, তাহলে একাই ঠিক সময় মতো সিদ্ধান্ত নিয়ে নিন। কি মনে হচ্ছে, লড়াইটা কার সঙ্গে হবে? দেখুন, লড়াই এখানে তৃণমূল কোনো ফ্যাক্টর নাই। লড়াই হলে বিজেপি কংগ্রেস, তৃণমূল কোনো ফ্যাক্টর নাই এখানে। আপনি দেখবেন তৃণমূলের যে জেলা সভাপতি রয়েছেন মিস্টার কানাইয়ালাল আগরওয়াল, এবং তিনি একজন এমপিতে দাঁড়াবেন, উনি আবার এমএলএতে দাঁড়াবেন, উনি পৌরসভার চেয়ারম্যান থাকবেন। উনি সব পদের কি লোভ ওনাকেই থাকে? সব পদ কি ওনাকেই দেওয়া যাবে? কেন? ইসলামপুরে কি আর যোগ্য নাই? ইসলামপুরে এতগুলো মানুষ রয়েছে, রাজ্য সরকারের যে দানি তৃণমূলের পার্টি, তাও সব মানে একজনকে তৃণমূল বানাচ্ছে, একজনকে জেলা সভাপতি বানাবে, একজনকে এমপি বানাবে। আরও এইটা হলো আমাদের যে ইসলামপুর, সেই ইসলামপুর এলাকাটা কি উন্নয়ন করেছে। উনি তো একবার বিধায়কে জিতেছিলেন, আমরাই জিতেছিলাম।
কংগ্রেস এবং সিপিএমের জোটে কংগ্রেসের প্রার্থী ছিলেন সিপিএম সমর্থিত, আমরাই জিতেছিলাম, জিতে তৃণমূলে গিয়েছিলেন। কেন, কি কাজ করেছে ইসলামপুরের জন্য? একটাও কাজ করেননি। আমরা মানুষকে বলবো, ইসলামপুরের বিধানসভার মানুষকে, যে আপনারা এবার কংগ্রেসকে ভালো ভোটে জিতায় নিয়ে আসুন। আর আপনাদের যে কাজ, আজকে যে উন্নয়নের কাজ দেখতে পাচ্ছেন, যে আমাদের এলাকায় অনেক জায়গার মধ্যে ব্রিজ হচ্ছে না, যেরকম একটা আমাকে দেখতে পাচ্ছি আমি, যেটা আমাদের ডাঙ্গাপড়া ব্রিজ, এরকম হাজার হাজার ব্রিজ পুরো রয়েছেন। এমএলএর কাজ ব্রিজ করা, বড় বড় কাজ করা, শিক্ষা স্বাস্থ্য করা, কলেজ করা। ইসলামপুরে মহিলা কলেজ নেই আমাদের, কেন? স্বাস্থ্য কেন্দ্র ঠিক নাই। এই ইস্যুগুলো নিয়ে ভোট প্রচারে নামবেন। আমাদের এত ইস্যু আছে যে সারাদিন বললে আপনার ক্যামেরার সামনে বন্ধ হবে না। তৃণমূলের এত ইস্যু, তৃণমূল, আমি ইসলামের মানুষকে একটাই বলবো, যে আপনারা এই চোরদেরকে ভোট না দিয়ে কংগ্রেসে ভোট দিন, আর আপনারা কংগ্রেসকে জয়যুক্ত করুন।